إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال صاحب الغار صلى الله تبارك وتعالى عليه وسلم إن في الجنة 8 أبواب فيها باب يسمى الريان لا يدخله إلا الصائمون من دخله لم يظمأ أبدا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। মহান মালিক, মহান মনিব, পবিত্র মাহে রমজানে রহমতের 10 দিন অতিবাহিত হওয়ার পরে মাগফিরাতের দিবসগুলির ভিতরে পবিত্র জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন, জুমার নামাজের জন্য সালাতের পূর্ব মুহূর্তে মহান মালিকের পৃথিবীর সবথেকে পবিত্রতম এবং শ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ 29শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 14ই মার্চ 2025, 13ই রমজান 1446 হিজরি, রোজ শুক্রবার জুমার নামাজের জন্য আমরা বাইতুস সালাম মুস্তফা জামে মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সে একত্রিত হয়েছি। সম্মানিত হাজিরিন, রমজানের প্রথম জুমা থেকেই পবিত্র মাহে রমজানের ফজিলত এবং তার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছিলাম। আমরা বিগত 2 জুমায় আমরা আলোচনায় শুনেছি সিয়াম, এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ কি, এর শরীয়তে রোজা কাকে বলা হয়,
তখন থেকে ছিল এবং পৃথিবীর শুরু থেকে রোজার রূপ ধরন একই রকম ছিল নাকি বিভিন্ন রকম ছিল, এরপরে রোজার দ্বারা কি ফজিলত কি সওয়াব, রোজা আমাদেরকে ইবাদতের দিকে আমাদেরকে আকর্ষণ করে, আমাদেরকে উৎসাহিত করে, একইভাবে সিয়াম আমাদেরকে ভীতি প্রদর্শন করে। আমরা এই আলোচনা শুনেছি এবং রোজার প্রতিদান এটা কত বড়, এটা কত মহান মহান, এই রোজার প্রতিদান কে দিবে এই আলোচনাও আমরা গত জুমায় শুনেছি। আমি গত জুমায় আলোচনার শেষে আমি বলেছিলাম ইসলামের শরীয়তে যত ইবাদত বন্দেগী, যত বিধান, যত আহকামাত আদেশ নিষেধ দেওয়া হয়েছে, আল্লাহ আমাদের উপর যত ইবাদত বন্দেগী দিয়েছেন সমস্ত ইবাদত বন্দেগীর সওয়াব এটা পুরস্কার আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছেন বলেন? প্রকাশ করে দিয়েছে। নামাজ পড়লে এই সওয়াব, নামাজ না পড়লে শাস্তির এই পরিমাণ, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নামাজ পড়লে 5টা পুরস্কার আছে। এইরকম ভাবে যত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত ইবাদতের ফজিলত তার ফলাফল কি এগুলো সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। কিন্তু একটা মাত্র ইবাদত যেই ইবাদত যার পুরস্কার আল্লাহ তাআলা প্রকাশ করেন নাই, আল্লাহ তাআলা বলে দেন নাই, বরং ওই ইবাদতের সওয়াব, ওই ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কি করছেন? নিজের কাছে রেখে দিয়েছেন। এই ইবাদত, যে ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা প্রকাশ করে দেন নাই, মানুষকে জানিয়ে দেন নাই, যে ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, গোপন রেখে দিয়েছেন। মানুষ যখন এই ইবাদতটা করে তখন ফেরেশতা তার আমলনামায় যখন লিখতে যায় তখন লিখতে পারে না। ফেরেশতা কি করতে পারে না? লিখতে পারে না। যত ইবাদত বন্দেগী করে ফেরেশতা আমলনামা লেখে, কিন্তু ওই যে ইবাদত, যে ইবাদতটার পুরস্কার আল্লাহ গোপন করে রাখছে, ওই ইবাদতটা যখন কোনো মুমিন ঈমানদার করে তখন ফেরেশতা কিছুই লিখতে পারে না। ফেরেশতা মহান মালিকের কাছে ফরিয়াদ করে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আমি এখন কি করব? ফেরেশতা কি বলে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, হে আল্লাহ এখন আমি কি করব? তখন আল্লাহ বলে যে এখন তুমি ক্ষান্ত থাকো, আমি এখন তুমি চুপ থাকো। সেই ইবাদতটা কি? সেই ইবাদতটা হলো সিয়াম, সেটা হলো রোজা। সেটা হলো কি? রোজা। যখন বান্দা রোজা রাখে তখন ওই রোজার প্রতিদান, এইটার সওয়াব তার আমলনামায় লেখা হয় না, বরং আল্লাহর কাছে এই রোজাটা সংরক্ষণ করে রাখা হয়। যখন এই ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতে হাসরের ময়দানে যখন উঠবে, তখন মহান মালিক আমাদের রব একজন রোজাদারকে তার সামনে রাখবে আর তাকে ডেকে বলবেন যে, হে মুমিন, হে আমার বান্দা, হে ইমানদার, তুমি তো কাল দুনিয়ার দিবসে তুমি রোজা রেখেছিলা, তোমার খাবার শক্তি ছিল, তারপরেও তুমি খাবার খাও নাই, তোমার পান করার ক্ষমতা ছিল, সাহস ছিল, সুযোগ ছিল, তারপরেও তুমি আমি মহান মালিকের ভয়ে তুমি পান করা থেকে বিরত ছিলা। স্ত্রী, তোমার বৈধ স্ত্রী ছিল, শরীয়ত পন্থায় বিবাহ করেছিলাম, স্ত্রীর সাথে মেলামেশা করার সুযোগ ছিল, কিন্তু আমি মহান মালিকের ভয়ে, আমার আযাবের ভয়ে আমি মহান রব্বুল আলামিন তোমাকে নিষেধ করেছি, খাবার খাওয়া যাবে না, পান করা যাবে না, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। আমি মহান মালিকের আদেশের ভয়ে তুমি রোজার দিনে স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে তুমি কি ছিলাম? দূরে ছিলাম, বিরত ছিলাম। সুতরাং যখন আসসালামুলি রোজার দিন রোজা রেখেছিলে আমি মহান মালিকের জন্য, সুতরাং আজকে হাসরের ময়দানে আমি মহান রব্বুল আলামিন এই রোজার প্রতিদান আমি তোমাকে নিজের হাতে আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা আযিবি, আজকে এই হাসরের ময়দানে এই রোজার প্রতিদান আমি মহান মালিক নিজ হাতে তোমাকে আমি দান করব।
তাহলে এই রোজার প্রতিদানের পুরস্কার আমাদেরকে কে দিবেন? আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। অন্য হাদিসের ভিতরে এসেছে মহান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা উজসাবি, আরে রোজা রেখেছিলাম আমি মহান আল্লাহ তাআলার জন্য, মালিকের জন্য, সুতরাং আমার জন্য যেহেতু রোজা রেখেছো, ওয়া আনা উজসাবি, সুতরাং আমি মহান মালিকই হলাম এই রোজার প্রতিদান। এক হলো রোজার প্রতিদান দিবেন আল্লাহ, আর এক ব্যাখ্যা হলো এই যে সিয়াম, এই যে রোজা, এই যে অনাহারে দিন অতিবাহিত করা, সিয়াম পালন করা, আল্লাহ বলতেছেন আমি মহান রব্বুল আলামিন নিজেই হলাম এই রোজার প্রতিদান, আমি তোমার দেব। সুতরাং যে ব্যক্তি রোজা রাখবে, সিয়াম পালন করবে, সে সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে মহান রব্বুল আলামিনকে সে পেয়ে যাবে। সে কাকে পাবে? মহান রব্বুল আলামিনকে পেয়ে যাবে। হাদিসের বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। রোজার কি ফজিলত, রোজার কি প্রতিদান? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। জান্নাতের 8টা দরজা রয়েছে। সবাই বলেন জান্নাতের কয়টা দরজা? আওয়াজ করে বলেন কয়টি দরজা? 8টি দরজা। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। জান্নাতের 8টি দরজা রয়েছে। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। এই 8টি দরজার ভিতরে জান্নাতে প্রবেশের একটা দরজা রয়েছে, একটা প্রধান ফটক রয়েছে। সেই ফটকের, সেই দরজার নাম হলো রায়্যান। কি নাম? রায়্যান। সেই ফটকের নাম, সেই মেন দরজার নাম হলো রায়্যান। জান্নাতে প্রবেশের লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে ওই সমস্ত ব্যক্তিরা যারা রোজা রেখেছিল। যারা কি রেখেছিল? রোজা রেখেছিল। খেয়াল করেন, মহান রব্বুল আলামিন জান্নাতে প্রবেশের 8টি দরজা বানিয়েছেন। এটার ভিতরে 8টা দরজার ভিতরে একটা দরজা নির্ধারণ করে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। জান্নাতে প্রবেশের জন্য অ্যারেঞ্জমেন্ট আর আয়োজন করেছেন এমন একটা দরজা, যেই দরজার নাম দিয়েছেন রায়্যান। আর ওই জান্নাত দিয়ে, ওই দরজা দিয়ে প্রবেশ করবে সমস্ত রোজাদার। কারা প্রবেশ করবে? রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। আর এই যে রায়্যান, এই দরজা, জান্নাতের এই প্রবেশ দরজার বৈশিষ্ট্য কি, এটার গুণাগুণ কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে, আরে রমজানে তো দুনিয়াতে খাওয়া পান করা, স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত ছিল রোজার কারণে। বিশ্বনবী বলেছেন যারা এই দরজা দিয়ে প্রবেশ করবে তাদের এমন অবস্থা হবে, তারা জান্নাতে প্রবেশের পর থেকে আর কোনোদিন তাদের পিপাসা আসবে না। ওই দরজাতে প্রবেশ করলে আর কখনো কি আসবে না? পিপাসা আসবে না। চিরদিনের জন্য মহান রব্বুল আলামিন ওই জান্নাতের তৃষ্ণাকে আল্লাহ তাআলা মিটাই দিবেন, নিবারণ করে দিবেন। এমন জান্নাত প্রতিটি রোজাদার, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য পরকালে অপেক্ষা করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার! এই জন্য আমাদেরকে একমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এত মহিমান্বিত, এত মর্যাদাপূর্ণ, এত শ্রেষ্ঠ। হাদিসে পাকের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতি রাত্রে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আহ্বান করতে থাকে। প্রতি রাত্রে একজন ফেরেশতা কি করতে থাকে? আহ্বান করতে থাকে। রমজানের প্রতি রাত্রে একজন ফেরেশতা ঘোষণা করে, আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। একজন ফেরেশতা প্রতি রাত্রে
পথের যাত্রী, হে ভালো কাজের পথের যাত্রী, আকবিল অগ্রসর হও, সামনে বাড়ো, সামনের দিকে আগাও। ইয়া ইয়া বাগিয়া শাররি আকসির, আমার ঘোষণা করে হে অকল্যাণের পথযাত্রী, হে খারাপ কাজের দিকে ধাবিত ব্যক্তি, থামো, তুমি ক্ষান্ত হও, তুমি থেমে যাও, তোমার খারাপকে তুমি বন্ধ করে দাও। রমজানের প্রতি রাত্রে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, ঈমানদার, মুমিন, রোজাদার তাদেরকে আহ্বান করে বলে, হে ভালো কাজের পথযাত্রী, তুমি সামনের দিকে বাড়ো, তুমি অগ্রসর হও, আমি মহান রব্বুল আলামিন তোমাকে আমি সামনের দিকে আগানোর বাড়ার তৌফিক দিয়ে দিব। আর হে অকল্যাণের পথযাত্রী, হে পাপাচার, হে দুরাচার, হে অন্যায়কারী, হে গুনাহগার পাপিষ্ঠ, তুমি থেমে যাও, তোমার কর্মকাণ্ডকে তুমি বন্ধ করো, তুমি এখানেই তুমি ক্ষান্ত হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে এই আহ্বান পবিত্র মাহে রমজানের প্রতি রাত্রে আমাদেরকে করা হয়। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। এরপরে রমজানের প্রতি রাত্রে মহান রব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এটা রমজানের প্রতি রাত্রে এরকম করা হয়। বুঝতেছেন? তাহলে রমজানের প্রতি রাত্রে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। এমন একটা মাস, এই পুরস্কার, এই ঘোষণা বছরের আর অন্য মাসে থাকে না। এই ঘোষণাটুকু, এই আয়োজনটুকু, এই আহ্বানটুকু আল্লাহর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের প্রতি রাত্রে একজন ফেরেশতা ঘোষণা করেন। এই জন্য এই পবিত্র মাহে রমজান আমাদেরকে কাজে লাগাতে হবে। এই রমজান থেকে আমাদেরকে রহমত দিতে হবে, মাগফিরাত দিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাদেরকে। এই রমজানের যত কল্যাণ রয়েছে, এই পবিত্র মাহে রমজানের যত ভালাই রয়েছে, যত পুরস্কার রয়েছে, এগুলো আমাদেরকে অর্জন করতে হবে। এই জন্য রমজানে 7টা কাজ ঈমানদার মুমিন বেশি বেশি করবে। কয়টা কাজ করবে? আওয়াজ করে বলেন, কয়টা কাজ? হ্যাঁ, আপনাদের ঘুমাচ্ছেন নাকি রমজানে? কথাই তো আওয়াজ দেয়, বলছে ঘুমাচ্ছে। আমাদের এই সময় আমাদের অবস্থা হলো জুমার দিন মসজিদে কত যেতেই হবে, কত কি করতে হবে? যেতেই হবে। হ্যাঁ, তবে যাবো, ইমাম সাহেব উনি তো চিল্লাবেন, উনি তো চিল্লাবে, বয়ান তো করার উনি তো করবে। আমার কাজ হলো যে কোথায় ফ্যান আছে, এসি আছে, ওর সোজা যে বসে আস্তে মাথাটা নিচে করে দিতে হবে। কি করে দিতে হবে? মাথা নিচে করে দিয়ে আর খালি মনে মনে বলবে কখন যে খুতবা শুরু করবে। সুন্নতের কথা কেউ বলে না, বা সুন্নত এরপরে খুতবা, নামাজ শেষ হয়ে দ্বিতীয় সালাম ইমাম সাহেব ফেরানোর আগে উনি সালাম ফিরে দিতে মসজিদে যায়। কি আল্লাহর পক্ষ থেকে কোরআনে বলা হলো, বিশ্বনবী আমার জন্য কি বললেন, এটা শুনে, এটাকে আত্মস্থ করে, এটাকে স্মরণে রেখে আগামী একটা সপ্তাহ আমি যেন এই কোরআনের এই বাণী, কোরআনের এই নসিহা, রাসূলের এই আদেশগুলো থেকে কিছু আমল করে আমার জীবনকে যেন একটু সুন্দর করতে পারি, আগাতে পারি, এই নিয়ত আমারই নাই। এই নিয়ত কি নাই? আমারই নাই। জীবন পরিবর্তন হবে কিভাবে বলেন? জুমার পর জুমা চলে গেল, বছরের পর বছর চলে গেল, আমি যেই রকম ছিলাম ছোট্ট থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, আমি ওই রকমই আছি। আমার প্রত্যেকটি আমার আচার আচরণ, কথাবার্তা, যেই ভুল ত্রুটি, যেই গুনাহ পাপ আমার ভিতরে ছিল, 60-70 বছর ধরে ওই গুনার উপর দিয়ে ওই একই ভাবে ওই বছরের প্রত্যেকটা রমজান আমার ওই একই ভাবে যাচ্ছে। গত রমজান আর এই রমজানের ভিতরে আমার জীবনে কোনো কি নাই? পরিবর্তন নাই, সামান্য পরিবর্তন। এই জন্য সম্মানিত হাজির, এই কথাগুলো, এই বাণীগুলো, আল্লাহ এই আদেশগুলো, আল্লাহ এই নসিহতগুলো, বিশ্বনবী আমাদেরকে যে কথাগুলো বলেছেন, এগুলো আমাদেরকে দিলের কান দিয়ে শুনতে হবে, এগুলো আমাদেরকে আমল করার নিয়তে শুনতে হবে।
মাথা ঝুঁকাই দিয়ে এখান থেকে চলে গেলে হবে না। কি বলেন, হবে না? কি বলেন, হবে না? এই জন্য পবিত্র মাহে রমজানে ইমানদার মুমিনের জন্য 60টি কাজ বেশি বেশি করতে হবে। কয়টি কাজ বলেন? আওয়াজ করে বলেন, কয়টি কাজ? 60টি কাজ বেশি বেশি করবে। 1 নম্বরে পবিত্র মাহে রমজানকে কোরআনময় করে তুলতে হবে। কোরআনের কারণে, পাক কালামের কারণে এই পবিত্র মাহে রমজানের এত বরকত। সুতরাং 1 নম্বর হলো ইমানদার মুমিন পবিত্র মাহে রমজানকে কোরআনময় করে তুলবে, কোরআনময় করে তার রমজানকে অতিবাহিত করবে। বলেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার কিভাবে 2 মাসে বেশি উপার্জন হয়? একজন ইমানদারের রমজানে কি এই কাজ? এই কাজ বলেন, এই কাজ না। এটা বাকি 11 মাস। রমজানের 1 নম্বর ইমানদারের টার্গেট থাকবে, আমার এই পবিত্র মাহে রমজানে আমার রমজান যেন কোরআনময় হয়, কোরআনের সংস্পর্শে যেন আমার রমজানটা অতিবাহিত হয়। কোরআন প্রতিদিন শিখেন। যদি কোরআন পড়তে না জানেন তাহলে কোরআন শিক্ষার কাজে রমজানকে অতিবাহিত করেন। নিজে শিখেন, ছেলে মেয়েদেরকে শিখান, অধীনস্থ যারা রয়েছে তাদেরকে কোরআন শিখার জন্য উদ্বুদ্ধ করেন। আশ্চর্য, 60-70 বছর ধরে ইমামের পিছনে নামাজ পড়তেছে হাজী সাহেব, কাজী সাহেব, কিন্তু সূরা কারাতের এমন দশা, আত্তাহিয়াতু দুআই মাসলা দুআই কুনুতের এমন অবস্থা যে এই দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না, কিন্তু ওই একই জিনিস দিয়ে সারা জীবন নামাজ পড়ে যাচ্ছে। যখনই আল্লাহু আকবার বলে হাত পেতে নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে সানা পড়ার পরে আলহামদুলিল্লাহ দিয়ে যখন নামাজ শুরু করে, আলহামদুলিল্লাহ দশা হলো এমন, আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে তার নামাজ শেষ। বলেন না, নামাজ কি শেষ? বলেন হুজুর, নামাজ শেষ কেন? নামাজ ভঙ্গের কারণ আছে। নামাজ নষ্ট হওয়ার কি আছে? কথা বলেন না কেন? নামাজ নষ্ট হওয়ার কি আছে? কারণ আছে। ওযু নষ্ট হওয়ার কারণ আছে না? রোজা নষ্ট হওয়ার কারণ আছে না? রোজা থেকে যদি কেউ খায় ওর রোজা থাকতে হবে না? ওযু নষ্ট হওয়ার কারণ আছে না? ওযু করার পর যদি ও পিশাব করে পাক দেয় ওর রোজা থাকবে? তাহলে নামাজ নষ্ট হওয়ার কারণ আছে না? নামাজ নষ্ট হওয়ার কারণের ভিতরে 1 নম্বর সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া বলেন? অশুদ্ধ পড়া। আপনি যদি সারা জীবন কোনদিন কোরআন না শেখেন, ছেলে মেয়েকে কোরআন যদি না শেখান, তাহলে আপনি আর আপনার ছেলে মেয়ে ওই কোরআন পড়ে যে নামাজ পড়বে, ওই নামাজের দশা কি হবে নাকি নামাজ যাবে? কথা বলে না। আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে হুজুরের কাছে কোরআন না শিখে ওই কোরআন দ্বারা আলহামদুলিল্লাহ বলার সাথে নামাজ টেকবে না নামাজ যাবে? কথা বলে না, নামাজ টেকবে না যাবে? জোরে কোরআন যাবে? যাবে, যাবে। তাহলে আমার আপনার নামাজের দশা কি জানেন? আল্লাহু আকবার বলে শুরু আর আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার আপনার নামাজ কি জীবনের কোনদিন ওযু যায় কিসে, রোজা যায় কিসে, হজ যায় কিসে, যাকাত কেমনে দিতে হয়, এই সব মাসআলা জানার জন্য ইমাম সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে যায়। কিন্তু জীবনে কোনদিন একবার একজন হুজুরের কাছে যে, একজন আলেমের কাছে যে, একজন হাফেজের কাছে যে কোনদিন বলেনি যে হুজুর আমি 70 বছর ধরে, 60 বছর ধরে, 40 বছর ধরে, 30 বছরের যুবক 30 বছর ধরে সূরা ফাতিহা এইভাবে পড়ে নামাজ পড়তেছি, হুজুর একটু শুনেন তো এই সূরা ফাতিহা দ্বারা নামাজ হয় কিনা, আমার সূরা ফাতিহা হচ্ছে কিনা একটু শুনে বলেন। একজন পাওয়া যাবে বলেন? একজনও পাওয়া যাবে না। মাসআলা শোনার লোক পাওয়া যাবে, কিন্তু হুজুরের সামনে যে সূরা ফাতিহা পড়ে শোনায় বলবে এরকম লোক পাওয়া যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই পবিত্র মাহে রমজানের 1 নম্বর কর্মসূচি হলো রমজানকে কোরআনময় করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? কোরআনময় করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিখাতে হবে, কোরআন শিখার কাছে টাকা ব্যয় করতে হবে। ছেলে ক্লাস 3 পড়ে, 4 পড়ে, সপ্তাহে 3 দিন কোচিং করে স্যারের কাছে, মাস গেলে 3,500 টাকা দিতে কোনো কষ্ট হয় না। স্কুলে বেতন দেয় 1,500 টাকা, কিন্তু রমজান মাসে কোরআন রাখার জন্য যদি মুয়াজ্জিন, ইমাম সাহেব আর হাফেজ সাহেবকে ধরে 500 টাকা যদি হুজুর চাই, তার গুরু বেকা হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। হুজুর কোরআন শিখতে 500 টাকা মাসে, এরপরে যদি হুজুর আবার বলে যে সপ্তাহে 1 দিন শুক্রবার ছুটির দিন, কি বলেন হুজুর মাসে 500 টাকা নেবেন, তার ভিতরে আবার সপ্তাহে 1 দিন শুক্রবার আবার কামাইও দেবেন।
আর ওনার ছেলে ক্লাস 3-তে পড়ে, পুরো 4-এ পড়ে। সেই স্যার পড়ায়, সপ্তাহে 3 দিন পড়ায়, 3 দিন এরা পড়ায় আর 3 দিন আরেকটা ছেলেরে পড়ায়। মাসে টিউশনি কত? 3,500। এরপর আবার খোঁজে যে এই সার বাড়তে দিয়ে 4,000 টাকা সারে ভালো কিছু পাওয়া যায় কিনা। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে, কোরআন শিক্ষার কাজে আমার অর্থকে ব্যয় করতে হবে। এটা হলো পবিত্র মাহে রমজানের 1 নম্বর কাজ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব খেয়াল করে শুনেন, রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু। কুরআনের এমন অনেক পাঠক আছে, কুরআনের এমন অনেক তেলাওয়াত করনেওয়ালা আছে, নামাজের ভিতরে কোরআন পড়ে এমন অনেক মুসল্লি আছে, তখন ওই কোরআন ওই নামাজের উপরে লানত করে, অভিশাপ করে। কোরআন যদি সহিহ শুদ্ধ পড়া হয়, উচ্চারণ সঠিক না হয়, আল্লাহু আকবারকে যদি আল্লাহু আকবার বলে, কি বলে বলেন? বুঝলেন না? সঠিক উচ্চারণ কি? আল্লাহু আকবার। কথাটা শুনছেন? এবার দেখেন আমি আরেকটা বলতেছি, আল্লাহু আকবার। একই রকম শোনা গেছে বলেন? যদি একই রকম না হয়, দুইটা যদি একই রকম না হয়, দুইটা যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন হলো, দুইটাই কি সঠিক? কথা বলেন, দুইটাই কি সঠিক? একটা সঠিক, আল্লাহু আকবার সঠিক। আর যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, ওর আল্লাহু আকবারে কি নামাজ শুরু হয়েছে বলেন? তাহলে এই আল্লাহু আকবার ঠিক করা দরকার কি দরকার না? দরকার। যে আল্লাহু আকবার বলবে, আল্লাহ বলবে ওর উপরে লানত, ওর উপরে অভিশাপ। ও সারা জীবন সমস্ত খেলোয়াড়ের নাম মুখস্থ করছে, নায়ক নায়িকার নাম মুখস্থ করছে, শিল্পীদের নাম মুখস্থ করছে, ও 14 পুরুষের বাপদাদার নাম মুখস্থ করছে, কিন্তু আমি আল্লাহর নাম সঠিক উচ্চারণে ও জবান থেকে বের হতে পারলো না, এমন আমার বান্দা এ ধ্বংস হোক, এ বরবাদ হয়ে যায়। কথা বুঝতেছেন? সারা জীবনের সব সম্পদ, কিন্তু সৃষ্টিকর্তা মহান মালিকের নাম সঠিক উচ্চারণে বের করতে পারে না মুখ দিয়ে। এটা ঈমানদার না বেঈমান? আওয়াজ করে বলেন, এটা ঈমানদার না বেঈমান? বেঈমান। এ মুনাফিক, এ আল্লাহর সমস্ত অনুগ্রহ রিজিক খাওয়া দাওয়া করে, আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভক্ষণ করে দুনিয়ায় চলে, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে, কদমে কদমে, চোখের প্রত্যেকটা পলকে পলকে, শ্বাসে শ্বাসে তার মালিকের সাথে গাদ্দারি আর নাফরমানি করে। এতটুকু সময় তোমার হবে না যে তোমার গরিবের নামটাকে সঠিক উচ্চারণে শিখবা, এতটুকু সময় তোমার তৌফিক হলো না। তোমার গোটা জীবন ব্যর্থ, ওয়াকাত চলে গেছে তোমার জীবন। এই জন্য কোরআন যদি সঠিক না, বিশ্বনবী বলেছে, আল কুরআনু ইয়ালআনু, যখন কোরআন পড়া হবে, কোরআন তার উপরে কি করবে? লানত করবে। মহান রব্বুল আলামিন পাক কালামের ভিতরে বলেছেন, ওয়ারাতিল কুরআনা তারতিলা। কোরআনকে তোমরা কি করো? সুন্দরভাবে তার দিলের সাথে তোমরা তেলাওয়াত করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, তিনি সুন্দর করে সুর দিয়ে টেনে টেনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। আর আমরা সংসদে দাঁড়িয়ে, আমরা সভা সমিতি মিছিল মিটিংয়ে দাঁড়িয়ে আমরা বলতে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। অভিশাপ, তোর গোটা জীবন ধ্বংস, বরবাদ হয়ে গেছে। এখনো তুমি বিসমিল্লাহির রহমানির রহিম সঠিক উচ্চারণে বলতে পারল না, আবার সংসদে দাঁড়িয়ে ভাষণ দাও, এমন বিসমিল্লাহ মহান রব্বুল আলামিন তোমার মুখে নিক্ষেপ করে। ডক্টর, ইঞ্জিনিয়ার, ডক্টরের, ডবল ডক্টরের, ত্রিপল ডক্টরের, বিসমিল্লাহটা সঠিক করতে পারল না, তোমার গোটা জীবনের সার্টিফিকেট এটা ধুলাই দূষিত হোক, ধ্বংস হোক। তোমার বিসমিল্লাহ শিখতে পারল না, এমন শিক্ষানীতি, এমন সিলেবাস গোটা জাতিকে ধ্বংস করে, যেই সিলেবাসের দ্বারা 1 থেকে 10 পর্যন্ত, ইন্টার থেকে শুরু করে অনার্স মাস্টার ডিগ্রি পর্যন্ত, পাবলিক ভার্সিটি লেভেল পর্যন্ত একটা মুসলিম বাচ্চাকে বিসমিল্লাহ সঠিক উচ্চারণে শেখায় না, আল্লাহর নাম সঠিক উচ্চারণে শেখায় না। এমন শিক্ষানীতি, এমন শিক্ষা ব্যবস্থা গোটা মুসলিম সমাজের, জাতীয় শিক্ষা ব্যবস্থাকে, মুসলিম সমাজের যুবকদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। কথা বুঝতেছেন? এই কথাগুলো বুঝতে হবে। আমার আপনার নামাজ তো হচ্ছে না, ইবাদত বন্দেগী তো হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না।
বিসমিল্লাহ যার গলদ, বিসমিল্লাহ যার ভুল, তার কোনো কিছু ঠিক আছে বলেন? আমাদের গোটা শিক্ষা ব্যবস্থায় এমন একটা সিলেবাস দেখান, এমন একটা চটি বই দেখান, 5 পৃষ্ঠার একটা বই দেখান, যেই শিক্ষা বই দিয়ে সিলেবাস দিয়ে একটা মুসলিম সমাজের বাচ্চার প্রাথমিক, হাই স্কুল, কলেজের একটা বাচ্চার বিসমিল্লাহ সঠিক হয় এমন একটা বইয়ের নাম আপনি আমাকে বলেন। যার আগে ছিল সব কেমিস্ট্রিতে বাদ দিয়ে এখন খালি করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে বলেন? খালি 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 করে দেওয়া হয়েছে। ধর্ম শিক্ষা ঐচ্ছিক করে দেওয়া হয়েছিল। কি করে দেওয়া হয়েছিল? ঐচ্ছিক করে। এগুলো শিখতে হবে। ওয়াকানা ইয়াক্তাউ কিরাআতাহু আয়াতান আয়াতান। বিশ্বনবী যখন কোরআন পড়তেন তখন এক আয়াত করে করে কোরআন পড়তেন, ছেড়ে ছেড়ে কোরআন পড়তেন। এই জন্য রমজানের 1 নম্বর কাজ হলো কোরআন পড়া। পরিপূর্ণ রমজানে কমসে কম 1 খতম কোরআন পড়ে। প্রতিদিন 1 পারা করে। প্রতিদিন কয় পারা করে? 1 পারা করে। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 4 পৃষ্ঠা করে। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে কয় পৃষ্ঠা করে? 4 পৃষ্ঠা করে। 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজে 4 পৃষ্ঠা করে হলে 4 পাঁচা কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। হিফজু কোরআনে 20 পৃষ্ঠায় 1 পারা। এটা কি অনেক কঠিন? আর যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে তারা রহমতের 10 দিনে 1 খতম, মাগফিরাতের 10 দিনে 1 খতম, বারাতের 10 দিনে 1 খতম পড়ে কোরআন পড়েন। কোরআন শিখান, শিখানোর কাছে টাকাকে ব্যয় করেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে অনেক সংক্ষেপে বলা হবে, সময় অত্যন্ত স্বল্প। 2 নম্বরে হলো রমজানের 2 নম্বর আমল হলো তারাবির আমল। কিসের আমল বলেন? তারাবির আমল। এই তারাবির আমলে, এই তারাবির নামাজে আমাদেরকে শরীক হতে হবে, অংশগ্রহণ করতে হবে। এই তারাবি এটা হলো 20 রাকাত। এখন আজকে তারাবি নিয়ে বিতর্ক, আলোচনা, কোরআন হাদিসের আলোকে, দলিল প্রমাণের আলোকে এই বিতর্ক অনেক দীর্ঘ বিতর্ক। কিন্তু সংক্ষেপ কথা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আজ পর্যন্ত সমস্ত মাযহাবের ইমাম, সমস্ত বড় আলেম সকলের মত ঐক্যমত হলো, সাহাবায়ে কেরামের ঐক্যমত হলো তারাবির রাকাত সংখ্যা 20। তারাবির রাকাত সংখ্যা কত? 20 তারাবির রাকাত। অনেক বড় বড় ইসলামী স্কলার, ডক্টরেট তারা বলে 8 রাকাত হতে পারে। 8 রাকাত কি হতে পারে, কিন্তু তারাবির রাকাত সংখ্যা হলো কত? 20। আপনি 20 রাকাত তারাবিতে অংশগ্রহণ করেন। 2 নম্বর রমজানের আমল তারাবিতে অংশগ্রহণ করা। 3 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ পড়া। কি নামাজ পড়া বলেন? রমজানে কি নামাজ পড়া? তাহাজ্জুদ নামাজ পড়া। এই তাহাজ্জুদ নামাজ 11 বছর 11 মাস, বছরের বাকি 11 মাস পড়া অনেক কঠিন, রাতে আপনি উঠতে পারেন না। কিন্তু পবিত্র মাহে রমজানে এই তাহাজ্জুদ পড়া সহজ। কেন? আপনি রাতে ওঠেন, কি বলেন? সবাই সেহরি খাওয়ার জন্য ওঠে কি ওঠে না বলেন? তা সেহরি খাওয়ার জন্য যখন আমরা উঠব ওই সময় 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। কি বলেন? পড়া যায় কি যায় না বলেন? যায়, সহজ। মহান রব্বুল আলামিন পাক কালামের ভিতরে বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনাকে রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়া আপনার জন্য কি করা হয়েছে? অতিরিক্ত ফরজ করা হয়েছে। নাফিলাতুল লাক অতিরিক্ত ফরজ। অতিরিক্ত কি? বিশ্বনবীর উপরে তাহাজ্জুদ পড়া কি ছিল? ফরজ ছিল। কেন? আসা আইয়াবা আতাকা রব্বুকা মাকামান মাহমুদা। আপনি যদি রাতে জেগে তাহাজ্জুদ পড়েন তাহলে আপনি আল্লাহর কাছে বেশি সম্মানের আসনে অধিষ্ঠিত হবেন। বেশি সম্মানের আসনে কি হবে? অধিষ্ঠিত হবে। এই জন্য আমি আপনি যদি তাহাজ্জুদের অভ্যাস করি, কমসে কম এই পবিত্র মাহে রমজানে সেহরির সময় তাড়াতাড়ি খাওয়া পান ছেড়ে যদি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ি, তাহলে ওই যে অতিরিক্ত তাহাজ্জুদ যে 2 রাকাত 4 রাকাত পড়লাম, পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে একটা ভিআইপি যেই সম্মানের আসন বিশ্বনবীকে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা বলেছেন আমরাও ওই সম্মানের আসন আল্লাহর কাছ থেকে আমরা আল্লাহর কাছ থেকে কি করব? পাবো। কেন? যদি আমরা তাহাজ্জুদ পড়ি।
এই জন্য 3 নম্বর হলো তাহাজ্জুদ পড়বে, 4 নম্বর হলো মুক্ত হস্তে রমজান মাসে কি করবে, দান করবে। সাধারণ দান তো করবেই করবে, যাকাত ফিতরা যা আছে এই দানগুলোকে কি করবে, রোজাদার ব্যক্তি বাড়ায় দিবে। মহান রব্বুল আলামিন পাক কালামের ভিতরে বলেছেন, আমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমরা মনে করি দান করলে, যাকাত দিলে সম্পদ কমে যায়, সম্পদ থেকে চলে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, যাকাত দাও, তাহলে ফাউলাইকা হুমুল মুদঈফুন। মহান রব্বুল আলামিন তোমাদের সম্পদকে দ্বিগুণ থেকে দ্বিগুণ করে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাহলে বলেন তো, দান করলে, যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? আওয়াজ করে বলেন, সম্পদ বাড়ে না কমে? এই বাড়ার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন সম্পদ বাড়িয়ে দেবে। আর যারা কি করবে, সম্পদ দান করবে না, খরচ করবে না, জমা করে রাখবে, মহান রব্বুল আলামিন পাক কালামের অন্য আয়াতের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা টাকা কড়ি যারা দান না করে জমা করে রাখবেন, হে বিশ্বনবী ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি আযাবের, কঠিন আযাবের সুসংবাদ দান করেন। যারা টাকা পয়সা জমা রাখবে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কিসের ভয় দেওয়া হয়েছে? এই কিসের ভয় দেওয়া হয়েছে? আযাবের ভয় দেওয়া হয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তাদের ওই সম্পদকে এক জায়গায় করে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। সম্পদ, সোনা গয়না, রূপা, টাকা পয়সা সব এক জায়গায় করে কাল কিয়ামতের ময়দানে আগুনে, জাহান্নামের আগুনে জ্বালানো হবে। জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনে জ্বালানো, উত্তপ্ত করা ওই তেজদীপ্ত ওই সম্পদগুলো দিয়ে তার চোয়ালে, তার পাথরে এবং তার পিঠে সেক দেওয়া হবে। তার পিঠে কি করা হবে? সেক দেওয়া হবে। আর তাকে বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে সম্পদ, এই সম্পদ তুমি তোমার নিজের জন্য জমা করে রেখেছিলা, সুতরাং এই সম্পদের আযাব আজকে তুমি ভোগ করতে থাকো। কি করতে থাকো? ভোগ করতে থাকো। এই সম্পদের ভিতরে গরিবের হক রয়েছে, এতিম মিসকিন আত্মীয়দের হক রয়েছে। সকলের হক সকলের কাছে পৌঁছে দিতে হবে। সকলের কাছে কি করতে হবে? পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তুমি দান করো, তোমার সম্পদকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা কি করে দেবেন? কেমন ভাবে বাড়াবেন? কুরআন বলতেছে, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। সম্পদ কেমন বাড়বে? কুরআন অন্য আয়াতে বলতেছে, কামাসালি হাববাতিন আমবাতাত, যখন কোন ব্যক্তি একটা টাকা আল্লাহর রাস্তায় যখন দান করলো, এই 1 টাকা দান করা কেমন জানো, একটা বীজ ক্ষেতের ভিতরে বুনলো, একটা বীজ কি করলো? মাটির তলে পুঁতে দিল। এরপরে সাবআ সানাবিলা, এরপরে কি হলো? ওই একটা বীজ থেকে 7টা শীষ বের হলো। কয়টা শীষ বের হলো? 7টা শীষ বের হলো। ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, ওই 7 শীষের প্রত্যেকটা শীষের মাথায় 100টা করে দানা। 100টা করে কি দানা? তাহলে বলেন তো, 7 শীষের মাথায় যদি 100 করে দানা হয়, তাহলে মোট কতটা হয় বলুন তো? আওয়াজ করে বলেন, কত? 700। কুরআন বলতেছে 1 টাকা দান করবে তো আল্লাহ তাআলা কমসে কম তাকে 700 দিবেন। আল্লাহ আরো বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আরে আল্লাহ তো এর থেকে আরো কয়েক গুণ বাড়িয়ে তোমাকে দান করবে। এই জন্য রমজানে মুক্ত হস্তে আমাকে আপনাকে কি করতে হবে? দান করতে হবে। এরপরে 5 নম্বর, কদর তালাশ করতে হবে। 5 নম্বর কি করতে হবে? রমজানের শেষ দশকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যদি কোন ব্যক্তি শবে কদরে ইবাদত করে, শবে কদর যদি কেউ পেয়ে যায়, তাহলে সে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা তাকে ওই সওয়াব দান করবে। এক রাতে ইবাদতের সওয়াব হলো কি? 1000 মাস। এই কয় মাস বলেন? 1000 মাস। কয় মাস বলেন? 1000 মাস। হিসাব করে দেখা গেছে
83 বছর 4 মাস হয়। কয় মাস হয়? 83 বছর 4 মাস। 1000 মাস সমান সমান 83 বছর কয় মাস? 4 মাস। যে ব্যক্তি একটা রমজানের শবে কদর ইবাদত করবে রাতে জেগে জেগে, তাকে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস ইবাদত করার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। অনেক কঠিন বলেন। রমজানের 21, 23, 25, 27, 29 বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন পুরো ইবাদত করতেন। শেষ 10 দিন সবাই কি করতেন? ইবাদত করতেন। আর আমরা সব পরিবার নিয়ে, ওয়াইফ নিয়ে সব মার্কেট, সব কোথায় বলেন? আমাদের মার্কেট শুরু হয় রাত 8টার পর দিয়ে। বুঝছেন? রাত 8টার পর থেকে কি শুরু হয়? মার্কেট শুরু হয়। পর্দা বেপর্দা সব দিয়ে মার্কেটে, গ্রুপ মার্কেট সব। আল্লাহ রাসূল রাতে ইবাদত করতে সবে কদর খুঁজতে, আর আমরা সব মার্কেট খুঁজি। কি খুঁজি বলেন? মার্কেট, সব মার্কেট খুঁজে। এই আজ 6 নম্বর হলো ইতিকাফ করবে। রমজানে কি করবে? রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে। ইতিকাফের আলোচনা সামনের জুমায় করা হবে। আর 7 নম্বর কাজ হলো শিশু ও নারীদেরকে রোজার অভ্যাস করবেন। শিশু এবং নারীদেরকে কিসের অভ্যাস করবে? রোজার অভ্যাস করবেন। শিশুদেরকে রোজার জন্য উদ্বুদ্ধ করবেন। তাদেরকে বলবে তুমি রোজা রাখো, সকাল থেকে দুপুর পর্যন্ত একটা রোজা শিখান, একটা রোজা। আবার বলে বাবা আগামীকালকে থাকো, একটা রোজা, অর্ধেক রোজা করে একটা রোজা হলো, আজকে অর্ধেক কালকে অর্ধেক, এই রোজা। যখন ইফতারির সময় হয়, সন্তান ছোট ছোট বাচ্চা শিশুদেরকে নিয়ে ইফতারিতে বসেন। ইফতারিতে কি করেন? বসেন। যখন তারা দেখবে খাবার সামনে, পানি সামনে, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন কেউ খাচ্ছে না, সেও খাবার থেকে বিরত থাকবে। কি বলেন? থাকবে কি থাকবে না? থাকবে। খাবার সামনে থাকা অবস্থায় ওই শিশু সেটা খাবার গ্রহণ করলো না, খাবার খাওয়া থেকে বিরত থাকলো। এই শিক্ষা, এই ট্রেডিশন, এই সংস্কৃতি, এই তাহজিব তামাদ্দুন এক সময় এই ছোট বাচ্চাকে মহান রব্বুল আলামিনের হুকুমকে পালন করা, ইসলামের বিধিবিধানকে সম্মান এবং রেসপেক্টের সেই জায়গায় তাকে নিয়ে যাবে। এই জন্য শিশুদেরকেও এই রমজানে, নারীদেরকেও এই রমজানে তাদের জন্য সহজ করেন। আজকে আমাদের কি অবস্থা? সকালের থেকে নারীদের উপরে চাপ শুরু। পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, হালিম, বুঝে আসেনি? এরও ভালো দা রাখছি, এরপরে লুরুস, সব আরেজমেন্ট পাকুড়া দিয়ে, ছোলা দিয়ে সব আরেজমেন্ট গুছানো। সকাল থেকে ঘুমের থেকে উঠে ঘরের মহিলা ইফতারি রেডি করতে 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 ওয়াক্ত জোহরের নামাজ শেষ, আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজ তো ইফতারি গুছাতে আর উঠাতে করতে শেষ। আর ঈশার নামাজ পড়ে ক্লান্ত হয়ে গেছি, ঘুমাই দিই। আর আমাকে ইফতারি করে শেষই হয় না। এই যে সংস্কৃতি, এই যে রেওয়াজ, এটাকে পরিবর্তন করতে বাদ দিতে হবে। নারী এবং শিশুদেরকেও ইফতার রমজান মাসে তাদেরকে সুযোগ করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবলা জুমা 4 রাকাত সুন্নাত নামাজ পড়ি নাই, এখনই পড়ে নিই।
إن الحمد لله